হ্যালো বন্ধুরা, এ দেখো ঠাকুর এখানে বসিয়ে দিয়েছে আর এখানে সাজানো কালকে তো দেখিয়েছি তোমাদের। পাশে গান হচ্ছে, কপিরাইট আসতে পারে। তো এই পাশে দেখো কার্তিক ঠাকুর রেখেছে, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আমার তো খুবই সুন্দর লাগছে। এই পাশে দেখো ধান গাছগুলো কত সুন্দর হয়েছে, আর এই পাশে সব কিছু সাজানো হচ্ছে একটু একটু করে। আর মণ্ডপটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলো। ফেল হয় নাকি? হ্যাঁ হ্যাঁ গাইজ, আমাদের এখানে রান্না হচ্ছে। দাদু দাদা এসছে, দাদা। আর কি থাকবে এই পৃথিবীতে, আর কিচ্ছু নেই। এই দেখেন আপনার কথা দিয়েছি আরো কত। আচ্ছা, এই পাশে হচ্ছে দেখো লুচি বানানো, লুচি সুজি। এই পাশে দেখো কাকিমা করছে, এই পাশে লুচি করে নিয়েছে। আর এই পাশে দেখো তোমাদেরকে ভালো করে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছিলাম। দেখো এই পাশে কিন্তু অনেক কিছু সাজানো হচ্ছে একটু একটু করে। দেখো যা যা হচ্ছে পুজোর জিনিস। এই পাশে কিন্তু খই মুড়ি করেছে, নাড়ু করেছে, তারপরে লুচি করছে, সুজি করছে। এগুলো হলো সব পুজোর, ঠিক আছে। এখানে যা হচ্ছে সবই ভোগের জন্য তৈরি করা আছে। তারপরে ভোগের খিচুড়ি হয়েছে আলাদাভাবে, আর পাড়ার লোকজন যারা খাবে, আত্মীয় স্বজন, তাদের জন্য আলাদাভাবে রান্না হচ্ছে। এই পাশে এই দেখো, এই পাশে যে দাদাটা এসছে, তো ওনার এই দুজন সহকারী মানে হাতে হাতে হেল্পিং হ্যান্ড, তো গুছিয়ে দিচ্ছে। আর দাদাটা রান্না করছে। দাদাটা কিন্তু আমার হাজব্যান্ডের পরিচিত, তো উনি এখানে রান্না করছেন। আর এই পাশে দেখো অনেক কিছু হয়ে গেছে, এখনও অনেক কিছু বাকি রয়েছে। আর এই পাশে যা যা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বড়বাবু এখানে ছিল, ঠিক আছে, একটু ইয়ার্কি করছিলাম সবার সঙ্গে। দাদাটা কিন্তু খুবই ইয়ার্কি করে, তাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম যে কীভাবে রান্না করছে। অনেক কিছু কিন্তু রান্নাও অলরেডি হয়ে গেছে, আর বাকিটাও হচ্ছে, যেহেতু রাত্রেবেলা বলতে সন্ধ্যের থেকে খাওয়া দাওয়া হবে, তার জন্য। তো চলো কী কী রান্না হচ্ছে সেটা দেখায়। এখানে আছে বাঁধাকপির ঘন্ট, আর এই পাশে আছে হলো চাটনি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই পাশে আছে পায়েস। পায়েস কিন্তু প্রথমে করে নিয়েছে, ঠিক আছে, সবার প্রথমে পায়েস করে নিয়েছে। দুটোই পায়েস আছে, তো আমি সেটাই একটু খুলে খুলে দেখাচ্ছিলাম। আর এই পাশে দেখো খিচুড়ি একটা হয়েছে, আরও খিচুড়ি হবে। আর এই পাশে করছিল দেখো, এই পাশে এগুলো হলো বেগুনি। আর আছে মেনুতে হলো রাধা পল্লবী আছে, চানা মশলা আছে, ঠিক আছে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটা হয়েছে ততটাই শেয়ার করেছিলাম। আর এই পাশে দেখো সব কিছু, অনেক কিছু কিন্তু এখানে জোগাড় হয়েছে, তো আমরা সবাই মিলে কিন্তু হাতে হাতে করছিলাম। আর কাকি দেখো এই পাশে দেখো ঘটগুলো সব এরকম দিয়ে দিচ্ছে আলপনা। তো এগুলো এরকম নিয়ম, ঠিক আছে, দেখতেও সুন্দর লাগে, আর এগুলো দিতে হয়, তার জন্য সব কিছু করে নিচ্ছিল। তা আমরা দেখছিলাম যে কেমনভাবে কী করছে, কিন্তু খুবই কিন্তু সুন্দর হচ্ছে। আর এই পাশে ঢাক রাখা আছে, ঢাকও কিন্তু রাত্রেবেলা বাজানো হবে যখন পুজো হবে। তো এই পাশে দেখো সব লোকজন আসছে, এখন রাত হয়ে গেছে। এই দেখো আমাদের কফি ম্যান, যে যে খাবে অর্ডার করে দিও, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিও। সামনে যাও, হ্যাঁ চলে আসবে। আর বাকি কথাগুলো তোমাদের সঙ্গে দিতে পারলাম না, কারণ পাশেই তো গান হচ্ছে, মাইক বাজছে, তো তার জন্য হয়তো কপিরাইট চলে আসতে পারে। তো তার জন্যই তোমাদের সঙ্গে বেশি কথা আমি শেয়ার করতে পারলাম না। আর আমার পুরোটাই ভয়েস ওভার করতে হয়েছে, কারণ সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে গান চলেছে। এই অনুষ্ঠানের পরে প্রচুর পরিমাণে নাচানাচিও হয়েছে, ঠিক আছে। তো সেইগুলো হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, তো হয়নি, সারাদিন উপোস করার পর না আর সম্ভব হয়নি যে তোমাদের সঙ্গে আবার সেটা শেয়ার করতে। আমার তারপরে তো আমার মনেও ছিল না, তো ঠিক আছে, তার জন্য শেয়ার করতে পারিনি। এখানেও অনেক কথা বলেছি, সেটাও আমার সব মিউট করে দিতে হয়েছে, কারণ একটাই, প্রচুর পরিমাণে গান হচ্ছে। আর এই পাশে আমার একটা ননদ, ও কিন্তু উপোসও আছে, ঠিক আছে। আর এই পাশে যে মানে বাসুরের মেয়েগুলো, ঠিক আছে, তো ওরাও সব কিন্তু অঞ্জলি দিচ্ছে, তো আমরা একসঙ্গে ভীষণই মজা করছিলাম। তো এই পুজোর পরে সবাই মিলে একসঙ্গে কিন্তু প্রচুর মজা হয়েছে, ঠিক আছে, সবাই মিলে নাচ করেছে, জানো তো, ভীষণ মজা হয়েছে। সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই পাশে দেখো ঢাক বাজানো হচ্ছে, আমার তো খুবই ভালো লাগছিলো। আর এই পাশে এটা হলো ভাগ্নে, ওর নামেই মানত ছিল, দেখো চেয়ারে বসে আছে। এটা হলো বড়দি, মানে এই দিদির ছেলে, এই যে ভাগ্নে, এর নামেই মানত ছিল, তো সেই পুজোটাই করা হচ্ছে।
প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি পুরোহিত মশাই এসেছেন পুজো করার জন্য। আর এই পাশে যেই ভাগ্নে তো পুরো ঘুমিয়ে পড়েই যাচ্ছিল। তো দিদি ওখানে ওকে মানে জোর করে বসিয়ে রেখেছে, একটু কার্টুন চালিয়ে দিল। তো এখন চোখের ভিতর ঘুম আছে, ঠিক আছে? দেখেই বুঝতে পারছো একটু কথা কম বলছে। আর এ পাশে সবাই এখানে পুজো করতে বসে পড়েছি। আর আমাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলুন। লজ্জাও পায় আবার। তো গাইস ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই পাশে দেখো এখন সব কিছু গুছিয়ে ঘরে রেখে আসবো। তো এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো এখানে হচ্ছিল মানে হচ্ছে। তো পুজোটা খুব ভালোভাবেই কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে